তো আই এম সত্যম রয় অ্যান্ড এডুকেটর অ্যাট নিউটন স্কুল। তো এবার আমরা জেনে নেব কি নিউটন স্কুলটা কি। নিউটন স্কুল একটা এডটেক প্ল্যাটফর্ম যে কোনো স্টুডেন্টকে 6 মাসের জন্য ট্রেন করে, অ্যান্ড ট্রেন করা অ্যান্ড চাকরি লাগার পর ওকে ওই ট্রেনিং এর ফিসটা দিতে হবে, তার আগে কোনো ফিস দিতে হবে না, যেটা এখানে লেখা আছে কি ₹0 টিল প্লেসমেন্ট। তো এবার আমরা দেখে নেব কি কোন কোন কোম্পানি নিউটন স্কুল থেকে হায়ারিং করেছে। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ কি কত বড় বড় কোম্পানির নাম আছে যারা নিউটন স্কুলের স্টুডেন্টদেরকে হায়ার করেছে। সো এবার আমরা দেখে নেব কি নিউটন স্কুল লঞ্চ প্যাডটা কি। নিউটন স্কুল লঞ্চ প্যাড একটা ভেরি গুড ইনিশিয়েটিভ বাই নিউটন স্কুল, যেখান থেকে তুমি ফ্রিতে সার্টিফিকেট অ্যান্ড কোডিং কোর্স করতে পারো। তো যারা যারা এই ভিডিওটাকে দেখছে তাদেরকে আমি অনুরোধ করছি কি তুমি একবার নিউটন স্কুলের ওয়েবসাইট থেকে ভিজিট করো অ্যান্ড এখান থেকে পার্টিকুলার কোডিং কোর্সটা এনরোল করো। আজকে আমরা পড়বো ফ্লো কন্ট্রোল ইন পাইথন। ফ্লো কন্ট্রোল মানে কি? দেখো, আমাদেরকে বহুত সময় লাইফে কোনো একটা ডিসিশন নিতে হয় কি আমরা এই পাথে যাব কি এই পাথে যাব, মিন্স পাথ এ কি পাথ বি। তো তারপর ওই ডিসিশনটা নেওয়ার পরেই আমরা নিজের লাইফের নেক্সট জার্নি গুলো আগে করে বাড়তে পারি। ঠিক আছে, এবার দেখো, তো সেম টু সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও তোমাকে কোনো টাইম ডিসিশন নিতে হবে। ডিসিশন কি মানে? মানে হচ্ছে কি তুমি এই পিস অফ কোডকে এক্সিকিউট করবে কি এই পিস অফ কোডকে এক্সিকিউট করবে। ভেবে নাও তোমার প্রোগ্রামিং এ দুটো স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট এ এন্ড স্টেটমেন্ট বি, কিন্তু ওদের মধ্যে কোনো একটাই এক্সিকিউট হবে এট আ টাইম। তো তোমাকে ওটা প্রোগ্রামিং এর ইনপুট বা ওর ওর স্ট্যান্ডার্ড থেকে তোমাকে ডিসিশনটা নিতে হবে কি আমার এ টা এক্সিকিউট হবে কি বি স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। ঠিক আছে, তো বেসিক্যালি 6 রকমের ডিসিশন মেকিং অ্যাভেলেবল হয় পাইথনে, কিন্তু বেসিক্যালি তুমি দেখবে কি এইটা শুধু দু রকমেরই হয়, ইফ অ্যান্ড এলস। এই দুটোকেই একটু ম্যানিপুলেশন করে করে আমরা এখানে 6 রকমের বার করে দিয়েছি, কিন্তু এই ফার্স্ট অ্যান্ড এই সেকেন্ড এই দুটোই মেন আছে ডিসিশন মেকিং এর জন্য। আর তুমি জাস্ট ইফ দিয়েও মিন্স কোনো একটা দিয়েও তুমি ডিসিশন মেকিং করতে পারো, কিন্তু বেসিক্যালি আমরা ওই দুটো মিন্স ইফ অ্যান্ড এলস কে ইউজ করি, অ্যান্ড ওরই একটু আলাদা আলাদা আমরা ম্যানিপুলেশন করে করে এই 6 রকমের বার করে দিয়েছি। যেমন ইফ স্টেটমেন্ট, ইফ এল স্টেটমেন্ট, নেস্টেড ইফ অ্যান্ড এলিফ ল্যাডার, শর্ট হ্যান্ড ইফ স্টেটমেন্ট, শর্ট হ্যান্ড ইফ এলস স্টেটমেন্ট, এইসব জাস্ট ইফ অ্যান্ড এলস এর এক একটা ম্যানিপুলেশন। ঠিক আছে, দেখো এবার এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব কি ইফ স্টেটমেন্টটা কি। ইফ যেটা আমরা বললাম কি ওইটা একটা কন্ট্রোলিং স্টেটমেন্ট বা কন্ডিশন, তো ওটা কি এবার আমরা দেখব। যেটা তোমার ইফ স্টেটমেন্টটা হচ্ছে ওইটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, ওটা হচ্ছে একটা ডিসিশন মেকিং স্টেটমেন্ট। এ তোমাকে ডিসাইড করতে হেল্প করবে কি এই স্টেটমেন্ট বা এই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে কি হবে না। ওইটা একটা প্রোগ্রামারের ইনপুট বা ওই প্রোগ্রামিং এর কোডের লজিকের উপরে ডিপেন্ড করবে। এবার দেখো, এইটার তোমার সিনট্যাক্স হচ্ছে ইফ কন্ডিশন, তারপর স্টেটমেন্ট 1 যেটা তোমার এক্সিকিউট হবে। যদি আমার ইফ এর কন্ডিশনটা ফলস হয়ে গেল তখন স্টেটমেন্ট 2টা এক্সিকিউট হবে। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো, ইফ এর যে কন্ডিশন হবে ওটা শুধু বা শুধু বুলিয়ান ভ্যালু হবে, ইয়া তো ট্রু না হলে ফলস, এই দুটোর মধ্যেই কিছু হবে। যদি আমি ওখানে কোনো একটা এক্সপ্রেশন লিখি
তাহলে ওই এক্সপ্রেশনের এন্ড রেজাল্টটা ট্রু হবে কি ফলস হবে ওর উপরেই ডিপেন্ড করবে ইফ কন্ডিশন বা ইফ ডিসিশন মেকিং স্টেটমেন্টটা। এবার দেখো এবার কি হবে কি দেখো, এইটাকে ভালো করে বোঝার জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে তোমরা 100% এটাকে ভালো করে বুঝে যাবে। আর আরেকটা কথা যেটা যারা বিগিনার প্রোগ্রামার আছে ওরা একটু ভুল করে, ওটা হচ্ছে তুমি এখানটাতে দেখো কি এইখানে একটা স্পেস আছে, এটাকে বলে ইনডেন্ডেন্ট। এইটা কি হয় কি এইটা তোমাকে বলছে কি ওই স্টেটমেন্ট ওয়ানটা ইফ এর কন্ডিশনের মধ্যে আছে। ইনডেন্ডেন্ট মানে হচ্ছে কি ভেবে নাও কি ভাবো ওই আমার পাইথন প্রোগ্রামিং যেটা আছে ও কেমন করে বুঝবে, ওই ইন্টারপ্রেটার কেমন করে বুঝবে কি এই স্টেটমেন্টটা ইফ কন্ডিশনের ব্লকের বাইরে আছে কি ভিতরে আছে, এইটা বোঝার জন্যই ওখানে একটা ইনডিডেন্ট স্পেস আমরা দিয়ে দিই। এই যে আমার স্পেসটা আছে এইটাকে, এই প্রসেসটাকে আমরা ইনডেন্টেশন বলি। এইটা তোমার পুরো প্রোগ্রামিং এ ইউনিফর্ম হতে হবে, যদি এটা ইউনিফর্ম না হলো তাহলে তোমাদের ইনডেন্টেশন এরর হয়ে যাবে। ইউনিফর্ম মানে কি, যদি তুমি ফার্স্ট ইফ কন্ডিশনে 3টে স্পেস দিয়েছো তো তারপরের ইফ কন্ডিশনেও তোমাকে 3টা স্পেস দিতে হবে। যদি তুমি তারপরের কন্ডিশনে 2টো বা 4টা বা 5টা স্পেস দিয়ে দিলে তাহলে তোমার ওটা ইনডেন্টেশন এরর হয়ে যাবে। এইটাই আমি এখানটাতে ভালো করে লিখে রেখেছি ইংলিশে। এরপর আমরা একটা এক্সাম্পল দেখব, ঠিক আছে? দেখো এক্সাম্পলে কি হবে কি এখানটাতে ভেবে নাও আমি এখানে একটা একটা ভ্যারিয়েবলকে 10 অ্যাসাইন করলাম। এবার আমরা কি লিখছি, ইফ i ইজ গ্রেটার দ্যান 15। আমি তো এখানে লিখেই রেখেছি কি i 10 আছে, তো ভাবো কি i কি 15 থেকে বড় না, তাহলে এখানে কি প্রিন্ট হবে, এই কোড স্নিপেটে কি প্রিন্ট হবে, এখানটাতে প্রিন্ট হবে আই এম নট ইন ইফ। কেন, কেন কি 10 ইজ গ্রেটার দেন 15 এটা একটা ফলস স্টেটমেন্ট, ফলস। আর এই যদি ফলস আমার ইফে চলে আসে তাহলে এটা কি হয়ে যাবে, এইটা এর যে ব্লকের ইয়ে আছে মিন্স স্টেটমেন্ট ওয়ানটা আছে ওটা এক্সিকিউট হবে না। কি এক্সিকিউট হয়ে যাবে, এইটা এটা কি ছিল আমাদের স্টেটমেন্ট 2। সো এই কোড স্নিপেটে তোমার প্রিন্ট হবে আই এম নট ইন ইফ, ঠিক আছে? এবার দেখো ইফ এলস, এবার এলো এলস। তো ভেবে নাও কি কোনো কোনো প্রোগ্রামিং এ যদি আমার ইফ যে ডিসিশন মেকিং স্টেটমেন্টটা ছিল ওটা ফলস হয়ে গেল, যেমন কি এখানটাতে এটা ফলস হয়ে গেছিল, তো তাহলে আমাদের কি এক্সিকিউট হবে, এইটা তো একটা লাস্ট কোড, এটা কিন্তু কোনো অপশন নাই। ইফ এর পর যেটা এক্সিকিউট হবে ওটাকে আমরা এলস বলে একটা ব্লক বানাবো, ওটাকে আমরা এক্সিকিউট করাতে চাই। ভেবে নাও কেন কি যদি আমার ইফের স্টেটমেন্টটা ফলস হয়ে গেল তাহলে ইফের স্টেটমেন্ট ওয়ানটা আর এক্সিকিউট হবে না, তাহলে ওটা ইফ ব্লক থেকে বাইরে চলে আসবে। তাহলে তোমার যদি পাথ এ ফলস হয়ে গেল তো তাহলে তোমার আলাদা পার্টটা কি বাঁচলো, ওটাই হবে তোমার এলস ব্লক। তো এবার দেখো এলস ব্লকটা কি, ইফ কন্ডিশন, যদি আমার এই কন্ডিশনটা ফলস হয়ে গেল তখন এখান থেকে ইন্টারপ্রেটিংটা উঠে এখানে চলে আসবে, ওটা হবে এলস ব্লক। আর যে আমাদের এটা সেমিকোলন বা আমরা যেটা এখানটাতে একটা কোলন দিচ্ছি ওটা ইন্টারপ্রেটারকে বোঝাচ্ছি কি এটা একটা ব্লক অফ কোড। যেমন সেম টু সেম আমরা যখন আমরা ফাংশন ডিফাইন করি পাইথনে, তো আমরা একটা ব্লক ডিফাইন করি ওখানেও আমরা এই কোলনটা দিই। তো দেখো এইটা হলো ব্লক 1, এইটা হলো ব্লক 2।
তো যদি আমার ইফ এর কন্ডিশনটা ফেল হয়ে গেল তখন আমার এই ব্লক 2 এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, এবার এইটার আমরা একটা এক্সাম্পল দেখব। এর এক্সাম্পলটা হলো, দেখো এখানটাতে ভালো করে আমি এটাকে বুঝিয়েছি কি ইফ আই ইজ 20, এবার দেখো আই কে আমি 20 একটা ইন্টিজার অ্যাসাইন করলাম যেটার ভ্যালু হচ্ছে 20। ইফ আই ইজ লেস দেন 15, এবার দেখো আই, দেখো এখানে কি বলেছে কি ইফ আই ইজ লেস দেন 15, এর মানে কি কি যদি কি আই কি 15 থেকে কম, তো আমি বলবো না, কেন কি আমি আই কে 20 অ্যাসাইন করে রেখেছি। তাহলে আমাদের যেটা ইফ এর ব্লক আছে, ইফ ব্লক, ওটা আমার কি হয়ে গেল, ফলস, ওটা আমার হয়ে গেল ফলস। তাহলে আমার কি এক্সিকিউট হবে, তাহলে আমার এক্সিকিউট হবে এলস এর ব্লকটা। তো আমি এখানে এলস ব্লকে চলে আসব, আমার ইন্টারপ্রেটার এইখানটাতে চলে আসবে। তো দেখো এলস এ কি আছে, প্রিন্ট আই ইজ গ্রেটার দ্যান 15 প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট আই এম ইন এলস ব্লক প্রিন্ট হয়ে যাবে, তারপর এলস ব্লক থেকে বার হওয়ার পর আমার প্রিন্ট হয়ে যাবে প্রিন্ট আই এম নট ইন ইফ এন্ড নট ইন এলস ব্লক, এইটা আমার প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমি আশা করছি কি তোমাদেরকে এটা ভালো করে বোঝা গেছে কি ইফ ব্লকটা কি, এলস ব্লকটা কি। এরপর আমরা ইফ, এলিফ, ল্যাডার এন্ড শর্ট হ্যান্ড নোটেশনটা শিখে নেব, যার থেকে আমাদের ফ্লো কন্ট্রোল শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের জন্য আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি কি ভেবে নাও কি কোনো ইউজার একটা এন, একটা ইন্টিজার ইনপুট করবে আর তোমাকে ওটা বলতে হবে কি ওটা ইভেন কি অড। এর প্রোগ্রামিংটা তুমি নিজের ঘরে অ্যাজ এ হোমওয়ার্ক ট্রাই করো, আর যদি না হয় তো কালকে আমি এটাকে ভালো করে ডিসকাস করব। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ।